শুভ দুপুর, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ডিম ভুনা। তো ডিমটা আগে সিদ্ধ করে নিই। খুবই সহজ ওয়েতে ডিম ভুনা করব। টমেটোর টক রান্না করব আর ডিম ভুনা। আজকে খুবই সিম্পল রান্না, যেদিন রান্না কম করতে হয় আসলে খুবই ভালো লাগে। এতে রুই মাছের মাথা লেজ দিয়ে টমেটোর টক রান্না করব। তো টমেটোর টকে সব মশলা দিয়ে দিই, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া খুবই অল্প, দিয়ে দিব হলুদ, হলুদ একটু বেশি দিব, দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তো টমেটো টক হয়ে যাবে। টমেটোর টকে তো আমরা হলুদ ইউজ করি না, রসুন দিব। রসুন জাস্ট থেতো করে দিয়ে দিব। আমি এই পাথরটা সিলেট থেকে নিয়ে আসছিলাম, এটা আমার খুব কাজে দেয়। আমি রসুন টসুন থেতো করে এটা ইউজ করতে পারি। কিছুটা রসুন দিয়ে দিলাম। এই তো ডিম বয়েল হয়ে গেছে। যখন ডিম ফেটে যায় বুঝতে হবে ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো টক বসিয়ে দিলাম। এই তো টমেটো টক রান্না হচ্ছে। টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্না এই জন্যই শিল্প, কারণ গুছিয়ে নিতে হয়। তো মাছের মাথা লেজ দিয়ে এই টকটা রান্না হবে। আর এখানে ধনেপাতা, কাঁচামরিচ, জলপাই, ডিপিং জলপাই বের করলাম, এটা দিয়ে টক কমপ্লিট করব। সব কিছু মনের মতো গুছিয়ে তারপর বসাতে হয়, এজন্য এটা শিল্প হয়ে গেছে। তো নাইসলি ডিমগুলি ছিলে নিলাম, ভুনা করব। আর ডিমের যে স্কিনটা এটা আমি রেখে দিই, ছাদে নিয়ে যাই, শুকিয়ে আমার গাছে দিই, এটা খুবই কাজে লাগে। টমেটোর টক রান্না হচ্ছে। মাছের মাথা টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। রাখতে কষ্ট হচ্ছে, মাথাটা একটু সাইজে বড়। তো যাই হোক, এবার আমি গরম পানি দিয়ে দেব। বরাবরই রান্নায় গরম পানি ইউজ করি। গ্যাসেরও প্রবলেম থাকে, এতে সময়ও শর্ট, রান্নারও টেস্ট ঠিক থাকে, সবজির কালার সুন্দর থাকে গরম পানি ইউজ করলে। লং টাইম সিদ্ধ করলে বরাবরই সবজি ডিসকালার হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। এই তো টক হচ্ছে। জলপাই, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে পরে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার টক রান্না কমপ্লিট। বড় মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে টকটা করলাম। এবার দিয়ে দিব জলপাই, কাঁচামরিচ আর ধনেপাতা। এটা হচ্ছে টমেটো টকের অনেক বিশেষ একটা আইটেম, যা আমি এখন দিলাম। তো নাইস একটা কালার হয়েছে টমেটো টকের, মাশাআল্লাহ আমারই ভালো লাগছে। যারা খেতে পারেন না দেখে দেখে কমেন্ট করবেন। ডিম ভুনা করব, মশলাটা একটু কষিয়ে নিলাম। আমি আবার সব সময় ফাঁকিবাজি রান্না করি না, মাঝে মধ্যে করি। তো কালকে একটু ফাঁকিবাজি রান্না করেছিলাম, আজকে যত্ন নিয়ে রান্না করছি। এই তো আমার জামাইয়ের আবার ডিম ভুনা খুবই প্রিয়। যখন আমি ফ্রিজ থেকে ডিম নিচ্ছিলাম সে বলতেছে আমি কিন্তু 2টা খাবো, তাই তার জন্য 2টা বরাদ্দ করলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে আমার রান্না খুবই সহজ ছিল, টমেটোর টক আর ডিম ভুনা, কারণ রাতে দাওয়াতে যাব। দিয়ে দিলাম কাঁচামরিচ। ডিম ভুনা বরাবরই আমার প্রিয়। সরি, আমার না, আমার জামাই। আমার ডিম খুব একটা প্রিয় না, সিদ্ধ করলে মাঝে মধ্যে একটু হেলথের কথা ভেবে খাই সকালে, এমনিতে ডিম খুব একটা প্রিয় না। তো আলহামদুলিল্লাহ ডিম ভুনা রেডি।